হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। খুবই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে পাউরুটির রসমালাই। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে হাফ লিটার আমুল গোল্ড দুধ নিয়েছি। তোমরা এখানে গরুর দুধ বা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারো। এবার একটি কড়াইয়ের মধ্যে হাফ লিটার দুধ নিয়ে নেব। এবার নেড়ে নিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম, দুধ অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এখানে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 কাপ চিনি। তোমরা কেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। নেড়ে নিয়ে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধ আরও ঘন করে নেব। দুধ অনেকটা ঘন হয়ে এসেছে। হাফ লিটার দুধ জাল করে 250 ml করে নিয়েছি। এবার জাল অফ করে দেব। জাল করে হাফ লিটার দুধ একদম 250 ml করে নিয়েছি। কতটা ঘন হয়ে এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার একটি বাটিতে ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করে নেব। এখানে একটি বাটিতে 10 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি। এবার এখানে 1 টেবিল চামচ শুকনো নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা নাও দিতে পারো, তবে দিলে খুবই ভালো লাগবে। আর এখানে 2 টেবিল চামচ দুধ যে মালাই করে ঘন করে নিয়েছি দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গুঁড়ো দুধের একটু মালাই করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ব্রেড নিয়েছি, আমি একটু ছোট সাইজের ব্রেড নিয়েছি। তোমরা যে কোনো সাইজেরই ব্রেড নিতে পারো। এবার একটি ছুরি দিয়ে ব্রেডের চারদিকের অংশটি কেটে নিয়ে আলাদা করে রেখে দেব। পরে অন্য সময় এটা খেয়ে নেব, ফেলে দেব না। বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এভাবে করে সবগুলো ব্রেডের ধারগুলো কেটে নিয়ে আলাদা করে নেব। সবগুলো ব্রেডের ধারগুলো কেটে নিয়ে আলাদা করে নিয়েছি। এবার গুঁড়ো দুধের মালাই একটু করে নিয়ে দুটো ব্রেডের একদিকে লাগিয়ে নেব। খুব ভালো করে লাগিয়ে নেব। গুঁড়ো দুধের মালাই ব্রেডের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার ব্রেড দুটো একসাথে করে নিলাম। এবার একটি ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। এভাবে করে সবগুলো ব্রেড তৈরি করে নেব। তোমাদের যেমন শেপ ভালো লাগে সেই অনুযায়ী কেটে নিও। সবগুলো ব্রেড এভাবে তৈরি করে নিয়েছি। এবার এখানে আমুল দুধের যে মালাই তৈরি করে রেখেছিলাম এবার ব্রেডের ওপর দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দুধ মালাই সবগুলো দিয়ে দিলাম। এবার 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। বন্ধুরা, পাউরুটির রসমালাই আমার একদম রেডি। এই পাউরুটির রসমালাই তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এটা খুবই নরম এবং তুলতুলে হয়। পাউরুটির একটি রসমালাই তোমাদের কেটে দেখাই কতটা নরম এবং তুলতুলে হয়েছে, আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। বন্ধুরা, এই পাউরুটির রসমালাই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।